وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। কুরআন মাজিদ বিশ্ব মানবতার ইহকালীন ও পরকালীন কল্যাণের পথ প্রদর্শক, একটি সার্বজনীন শাশ্বত পূর্ণাঙ্গ জীবন বিধান, গোটা বিশ্বের মানুষের পথের দিশারি সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব বা গ্রন্থ। এই গ্রন্থে অতীতের নবীগণের কর্মতৎপরতা ইতিহাস সুনিপুণ ভাবে বর্ণিত হয়েছে। কোরআন ঐতিহাসিক গবেষক ও বৈজ্ঞানিকদের জন্য জ্ঞান বিজ্ঞানের বিশ্বকোষ। কোরআন মাজিদ যে আল্লাহ তাআলার বাণী, এতে কোনো সন্দেহের অবকাশ নেই, কেননা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এতে রয়েছে মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআন মাজিদ আল্লাহ তাআলার বাণী কিনা এই সন্দেহ পোষণ করলে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কিতাবে সন্দিহান হও, তবে কোরআনের মতো একটি সূরা তৈরি করো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাহায্য সহযোগীদেরকে এই কাজে আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও। মহান আল্লাহ তাআলার এই ঘোষণা কোরআন অবতীর্ণের সময় থেকে আজ পর্যন্ত বলবৎ রয়েছে, কিন্তু এই যাবৎ পৃথিবীতে কেউই এই চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস করেনি। ইসলামের প্রথম দিকে কোরআন মাজিদের ক্ষুদ্রতম সূরা আল কাউসার লিখে কাবা ঘরের সাথে ঝুলিয়ে দিয়ে উপরোক্ত চ্যালেঞ্জ দেওয়া হলে তৎকালে আরবের শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক ও পণ্ডিতেরা অকপটে এক বাক্যে স্বীকার করেছিলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের বাণী নয়, বরং মহাগ্রন্থ আল কোরআনের এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে ইনশাআল্লাহ। বস্তুত কোরআন মাজিদ একটি জীবন্ত মুজিজা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরের রিসালাতের জিন্দেগিতে প্রয়োজনের প্রেক্ষিতে কোরআন নাজিল হয়। কোরআন মাজিদই সম্পূর্ণ অবিকৃত অবস্থায় আছে এবং থাকবে ইনশাআল্লাহ, কারণ আল্লাহ নিজেই এই হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জিকির তথা কোরআন অবতীর্ণ করেছি, আমি এর সংরক্ষণকারী। সুবহান। অদ্যবধি গ্রন্থকারে লিপিবদ্ধভাবে ও হাফেজ সাহেবগণের অন্তরে এই কোরআন সন্দেহাতীত ভাবে সংরক্ষিত আছে।
কোরআন মাজিদে 114টি সূরা রয়েছে, রুকু রয়েছে 554টি, সেজদা রয়েছে 14টি। কোরআন মাজিদ অত্যন্ত গুরুত্ব ও যত্ন সহকারে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষিত ও সংকলিত রয়েছে। সুবহান।